জেগেছে রে জেগেছে, প্রবাসীরা জেগেছে। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। প্রত্যেকটা প্রবাসী 39-50 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে, দেশের জন্য জিহাদ করে, যুদ্ধ করে এতটা বছর, কিন্তু তারা কোটা পায় না। তাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই বাংলাদেশে। আর তোমরা আসছো এখানে নাতে হুতি কুটিমুটি নিয়ে কোটা দিবা, এসব নিয়ে এসব আর চলবে না। তাই কারণে প্রবাসীরা সৌদি আরব, দাম্মাম, জুবাইল, রিয়াদ পার্কিন, দেখুন সৌদি আরবে রিয়াদ পার্কিন মাঠেই স্লোগান উঠেছে, দেখতে থাকুন। কি বুঝতে পারলেন? প্রত্যেকটা প্রবাসী ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ না করলে আমরা হেরে যাব। দেশের মধ্যে আমাদের ভাই বোনেরা সবাই প্রতিবাদ করতেছে কোটা নিয়ে, আমরা প্রবাসীরা প্রবাস থেকে প্রতিবাদ করতে হবে। আমরা কোটা দরকার, আমরা প্রবাসীদের সুযোগ সুবিধা দরকার। দেশের মধ্যে একটা হয়রানি হয় আমাদেরকে নিয়ে, এয়ারপোর্টে গেলে আমাদের সামানের নিরাপত্তা নেই, আমাদের সামান চুরি করে, কেটে, ডাকাতি করে সব লুটে ফুটে খেয়ে ফেলে। কোনো সম্মান তো প্রবাসীদের নাই। সত্যিকারে যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা হলো প্রবাসীরা। মুক্তিযোদ্ধারা জিহাদ করেছেন 9 মাস 10 মাস, কিন্তু সত্যিকারে প্রবাসীরা বছরের পর বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর লাগে জিহাদ করে প্রবাসে পড়ে বাংলাদেশের জন্য। বাংলাদেশের সব কিছু উন্নতি করতেছে রেমিটেন্স পাঠাইয়া, কিন্তু প্রবাসীদের কোনো মান সম্মান নাই, কোনো ইজ্জত নাই। এবং কি বাংলাদেশে যেই ইয়েস বাংলা বিমান সেই ঘোষণা দিয়েছে প্রবাসীদের লাশ বহন করা হবে না, প্রবাসীরা মরলে নাকি তারা লাশ নিতে পারবে না। তাই কারণে আজ থেকে ইয়েস বাংলা বিমান বয়কট। প্রবাসীদের আমার কোটা চাই। প্রবাসীরা, প্রত্যেকটা প্রবাসী ভিডিওটি শেয়ার করুন, প্রতিবাদ করুন, আওয়াজ করুন। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের